সেগুলো আছে আপনার 80 থেকে 90 টাকা করে যাচ্ছে। মোটাটা ধরেন 60 টাকা থেকে 70 টাকা। এই জায়গায় আছে 15 কাটা। শহরে যে লতিটা আছে এই 8-10 বছর ধরে চাষ করতেছি। সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোন ও বন্ধুরা, সকলকে নতুন একটা কৃষি ব্লগে স্বাগত জানাই। আজকে কথা বলবো 7 থেকে 7.5 মন। 7 থেকে 7.5 মন একজন লতি চাষির সাথে। তো তিনি কিভাবে এই লতি চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হলেন এবং সফলতা পেলেন এই লতি চাষ করে। তো চলুন সরাসরি কথা বলা যাক। দাদা কেমন আছেন? ভালো আছেন? এই তো ভালো আছি। এই এলাকার নাম কি, গ্রামের নাম কি? মাঝি আলী, জোরপুর ইউনিয়ন, বাগাপাড়া থানা, যশোর জেলা। যশোর জেলা। এখানে কতটুকু লতি হবে বলে মনে হয় আপনার? 7 মন 7.5 মন লতি হবে। লতি তো দেখছি এখানে বেশ ভালোই সাইজ, এক একটা। এটা তো মিনিমাম 2 হাত হবেই নাকি? ওইরকমই। তো বেশ অনেক বড় সাইজের লতি অনেক বড় বানিয়েছেন। সাইজের লতি আছে এখানে মোটা লতি, চিকন লতি সব ধরনেরই আছে কি? সব ধরনের আছে। কি একই দাম নাকি আলাদা দাম? আলাদা দাম আছে। কেমন দাম যাচ্ছে এখন? মোটাটা ধরেন 60 টাকা থেকে 70 টাকা। এই যে এটা হচ্ছে মোটা লতি, 60 থেকে 70। এইটা হচ্ছে 60 থেকে 70 টাকা করে যাচ্ছে কেজি। সেগুলো আছে আপনার 80 থেকে 90 টাকা করে যাচ্ছে। মানে চিকন লতি বলতে যে এইগুলা? হ্যাঁ, ওইগুলা। এগুলো 80 থেকে 90 টাকা প্রতি কেজি। কেজি। তো এখানে টোটাল কতটুকু আপনার জমি আছে? এখানে ধরেন লতি চাষ আছে আমার এই জায়গায় আছে 15 কাটা। 15 কাটা। হ্যাঁ। এই সপ্তাহে হবে কতটুকু? 7 থেকে 7.5 মন। 7 থেকে 7.5 মন। যারা চাষাবাদ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই লস হয়। তো এটাতে আপনি কিভাবে, মানে এই যে সফলতা দেখা পেলেন, কিভাবে পেলেন? জাতের একটা ভাগ আছে। জাতের ভাগ আছে। এটা কোন জাতের লতি? এটা হলো শহরের যে লতিটা আছে। যশোরের লতি আছে। তো বেশ ভালোই ফলন হয়েছে, আর এক একটা লতির সাইজও তো বেশ ভালোই বানিয়েছেন। সাইজ খুব ভালো আছে। কিভাবে বানালেন এত, মানে এই সাইজের লতি? এই সাইজের লতি এটা তো ট্রিটমেন্ট দেওয়া হয়। হ্যাঁ। সেই ট্রিটমেন্টটা ভালোভাবে দিতে হবে। তাছাড়া আপনাদের জাতের একটা শ্রেণী ভাগ আছে। এটা আছে আপনার লাগানো আছে 10টি আষাঢ় মাসের দিকে লাগানো। 10টি আষাঢ়। বছরে কি একটাই মৌসুম নাকি? না, বছরে 2টা মৌসুম। কি মাসে মৌসুম? এটা আছে বড় মৌসুম, আর একটা আছে আপনার বৈশাখ 10টি আষাঢ়ের ভিতরে লাগাই ফেলতে হবে। দেখতে পারছি এখানে, আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কত বড় সাইজের এক একটা লতি। হ্যাঁ, আমাদের এই পেশায় ধরেন 70 মানে 100 ভাগের মধ্যে 70 ভাগ লতি চাষই হয়। আপনি কত বছর যাবত এই লতি কচু চাষ করছেন? এই 8-10 বছর ধরে চাষ করতেছি। না, 8-10 বছর ধরে লতি কচু লতি চাষ করছেন? হ্যাঁ। তার মানে তো আপনার বেশ ভালো অভিজ্ঞতা। যা আছে যা খারাপ নাই। চিকন 80 থেকে 90 টাকা করে। তো এই সপ্তাহে 7 থেকে 7.5 মন হবে। এটা প্রতি সপ্তাহে নাকি মাসে? প্রতি সপ্তাহে। এটা প্রতি সপ্তাহে একবার কাটতে হয়? হ্যাঁ। তাহলে মাসে 4 বার লতি আপনি সংগ্রহ করতে পারবেন। মাসে 28 মন লতি পাবেন। তা তো বাজার মূল্য অনেক টাকা। তার মানে লতি চাষ তো বেশ অনেক লাভ। হ্যাঁ, অনেক লাভ। নতুন লতি চাষীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যারা লতি চাষ করতে ইচ্ছুক বা করতে চাচ্ছেন, তা আমি মনে করি তারা জাত দেখে লতিটা নেবেন। জাত দেখে না? হ্যাঁ। জাতের কেমন কি শ্রেণী বিভাগ? এদের জাতে কিছু লোক আছে কি আপনার আছে যে চারা এখানে ওখানে এনে দেবে, কিন্তু ওগুলো চারা নিয়ে আপনি লাভবান হতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সোহাগ দাদা কিন্তু দীর্ঘ 8 থেকে 10 বছর যাবত অভিজ্ঞতা সম্পন্ন একজন সফল উদ্যোক্তাও বলা চলে। যদি কেউ লতি চাষ করতে চান, তার থেকে পরামর্শ চাইলে নিতে পারেন। যদি কেউ লতি চাষ করতে চাই, তো সেক্ষেত্রে কচুর চারা বা বীজ কোনটা কিভাবে কিনবে? এটা হচ্ছে চারা দিতে হয়। চারা দিতে হয়? হ্যাঁ, চারা দিতে এই হয়। চারা পাওয়ার মাধ্যমটা কি? চারা চাইলে আমি আমার কাছে যদি আপনি অর্ডার দেন আমি দিতে পারবো। মানে এই জাতের চারা, এই জমি থেকে চারা আপনি দিতে পারবেন? হ্যাঁ, এই জমি থেকে। মানে যদি কারো লতির, এই যে যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কচু লতির চারা প্রয়োজন হয়, চাইলে আমাদের এই সোহাগ দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সাথে যোগাযোগ করার নম্বরটা যদি একটু আমাদের দর্শকদের বলে দিতেন। আমার সাথে যোগাযোগ করার নাম্বার 01732 817809। দেখতে পারলেন, শুনতে পারলেন সরাসরি আমাদের যশোরের একজন সফল কৃষি উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে লতি চাষ কিভাবে করতে হয়। তো যদি কেউ চাষ করতে চান, চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বা আমাদের এই যে সফল উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা আমাদের সোহাগ দাদার সাথে যোগাযোগ করতে পারেন।